প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দিনাজপুর বোর্ড 2024 সালে আসা যে উইথ ক্লোজ সে তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাই দিব। প্রত্যেকটা লাইনে লাইন টু লাইন এক্সপ্লেনেশন তোমাকে দিয়ে দিব, গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন প্লাস বাংলা অর্থ সহকারে তোমাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যায়। দেখো, পূর্ববর্তী তুমি যে উইথ ক্লোজের ক্লাসগুলো দেখছো, আমি তোমাকে প্রথমে বলি উইথ ক্লোজ তুমি যখন প্রথমে সলিউশন করবা, সলভ করবা, তুমি প্রথম কাজ হচ্ছে বক্সের মাঝে তোমার 12টা শব্দ দেওয়া থাকে না, এইগুলো হচ্ছে দেখা, এগুলো হচ্ছে দেখা। তাহলে দেখো আমরা প্রথমে যেগুলো দেখি কি কি আছে। মিস ইউজ মানে অপব্যবহার করা, মেক মানে তৈরি করা, ফ্যামিলি মানে পরিবার, এক্সপান্ড মানে কি বিস্তৃত করা, পপুলার জনপ্রিয়, ইউজার্স মানে ব্যবহারকারী, ইনভেন্ট আবিষ্কার করা, উইদিন মানে যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, ইউজ মানে ব্যবহার করা, এডিক্টেড মানে তো জানোই সেটা আসক্ত, স্প্রেডস মানে ছড়ানো, ওভার মানে হচ্ছে পুরো বা সবটা অর্থে অনেক সময় আমরা ওভার ইউজ করি। এখন তুমি তো এগুলা দেখছো না, তোমার দরকার হলে আমি তো সময় কমার জন্য আমি আর দ্বিতীয়বার পড়তেছি না, তুমি আর একবার পড়বা। ঠিক আছে, দুইবার যখন পড়বা তখন তৃতীয়বার তুমি কি করবা, পেজটা পড়া শুরু করবা এখানে, এরপরে তুমি বসাইতে পারবা খুব সহজে। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে আমরা পেজটা পড়ি। যে ফেসবুক ইজ এ অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। ফেসবুক হচ্ছে একটা কি অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস, হ্যাঁ পরিষেবা বা হচ্ছে যোগাযোগ মাধ্যম যেটাই বলো। ইট ইজ এ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এই যে ফেসবুকটা, এই ফেসবুকটা কেমন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস বলো তো, কেমন সামাজিক যোগাযোগ পরিষেবা বা কেমন যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম, কেমন মাধ্যম এটা বলো তো? এটা অবশ্যই কি একটা জনপ্রিয় মাধ্যম না? ফেসবুক দেখো তো আজকে মানে জোয়ান বৃদ্ধ একদম ছোট পোলাপান থেকে শুরু করে সবাই দেখবো একটা একটা করে কি আছে, 1 টাকার 2টা 3টা 4টা 5টা কি আছে অ্যাকাউন্ট আছে, ফেসবুকের অ্যাকাউন্ট আছে, তাই না? তার মানে এটা কি অবশ্যই একটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। তাহলে এখানে উত্তরটা কি হবে বলতো? ইট ইজ এ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটা কেমন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস বলতো? এটা একটা জনপ্রিয় সার্ভিস না? তো জনপ্রিয় অর্থে এখানে কি আছে বলো? পপুলার আছে। তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে এখানে? ড্যাশটাই পপুলার হবে। হ্যাঁ, পপুলার হবে। তাহলে ইট ইজ এ পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এরপর লক্ষ্য করো, ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ এন্ড রিলেশনস। এটা বন্ধুত্ব এবং সম্পর্ক, এটা কি করতেছে বলতো? এটা কি বৃদ্ধি করতেছে না, স্প্রেড করতেছে না, বা আমি যদি বলি বিস্তৃত করতেছে? কি করতেছে? বিস্তৃত করতেছে। যখন ফেসবুক ছিল না নরমালি, তখন একটু চিন্তা করো, এখন তো ফেসবুক সবাই ব্যবহার করো, ফেসবুক যদি না থাকতো তখন আমার যে বন্ধুরা হচ্ছে তোমার ময়মনসিং থাকে বা হচ্ছে আমার যে বন্ধুরা ঢাকা থাকে, আমি কি খুব বেশি ফোনে কয়দিনের কথা বলতাম, তাদের সাথে কি আমার দেখা হইতো, আমার বন্ধুত্বটা কি ওইরকম ভাবে থাকতো না? কিন্তু ফেসবুক আছে, ফেসবুকে কি করছে, ফেসবুক থাকাতে আমি চাইলে হচ্ছে তার পোস্ট আমি দেখতে পারতেছি, আমি তার সাথে মেসেজে কথা বলতে পারতেছি খুব ইজিলি, তাই না? তো এটা যে আমার বন্ধুত্বটা কি করতেছে, স্ট্রং করতেছে, এটা আমার বন্ধুত্বটা ফ্রেন্ডশিপটা কি করতেছে, বৃদ্ধি করতেছে, তাই না? তাহলে আমাকে বলো, এই যে ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন, এই যে ফ্রেন্ডশিপ এবং যে সম্পর্ক এটা কি করতেছে, বৃদ্ধি করতেছে। বৃদ্ধি করা ইংলিশ কি বলতো? এক্সপান্ড। কি? এক্সপান্ড। বৃদ্ধি করা ইংলিশ কি? এক্সপান্ড। তাহলে এটা তো বৃদ্ধি করতেছে কন্টিনিউয়াসলি, এটা কি করতেছে মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে? ভার্ব প্লাস এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। ইজ তো এখানে দিয়ে দিছি, জাস্ট তুমি কি করবা, বি অন প্লাস আইএনজি দিবা। হ্যাঁ, ভার্বের বেস তোমার সাথে আইএনজি দিবা। তাহলে এক্সপ্যান্ড, নাকি এক্সপান্ড থাকবে নাকি এক্সপান্ডিং হয়ে যাবে। একটু আবার লক্ষ্য কর কি বলতেছি, যে এটা এই যে ফেসবুক আমাদের বন্ধুত্ব এবং সম্পর্কটা কি করতেছে, বৃদ্ধি করতেছে। তো বৃদ্ধি করা ইংলিশ কি? এক্সপান্ড। এটা তো শুধু এক্সপান্ড থাকবে না, যেহেতু এম ইজ আর এরপরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এক্সপান্ডটা কি হয়ে গেছে, এক্সপান্ডিং হয়ে গেছে। হ্যাঁ, এরপর দেখো যেটা বৃদ্ধি করতেছে, অল দ্য ওয়ার্ল্ড, এটা কি করতেছে, সারা বিশ্বব্যাপী কি করতেছে, এটা বন্ধুত্বটাকে বৃদ্ধি করতেছে সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, তো এরকম সমগ্র অর্থে আমরা অনেক সময় কি ব্যবহার করি, ওভার প্রিপজিশনটা ব্যবহার করি। তার এখানে কি হবে, অল ওভার দা ওয়ার্ল্ড। ইট ইজ এক্সপান্ডিং ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী এটা বন্ধুত্বটাকে বৃদ্ধি করতেছে। এরপরে লক্ষ্য করো, দো মার্ক জুকারবার্গ ফার্স্ট ড্যাশ ফেসবুক। তোমরা তো জানোই যে ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে কি, মার্ক জুকারবার্গ। তাহলে এখানে কি হবে, যদিও মার্ক জুকারবার্গ প্রথমে এই ফেসবুকটাকে কি করেছিল বলতো? মার্ক জুকারবার্গ ফেসবুকটাকে কি করেছিল, আবিষ্কার করেছিল। আবিষ্কার অর্থে দেখি তো কোন ভার্বটা এখানে দেওয়া আছে, কি আছে এখানে বলতো? এই যে কি আছে, ইনভেন্ট আছে। ইনভেন্ট তো কি কি বলছিলাম একটু আগে, আবিষ্কার করা। তাহলে যদিও মার্ক জুকারবার্গ ফেসবুকটা কি কি করেছিল, আবিষ্কার করেছিল মানে কি, আবিষ্কার তো আর আজকে করছে না, অনেক আগে করছিল, তাই না? আমি যদি ভুল না করি 2004 সালে যে ফেসবুক আবিষ্কার করছিল, তো এটা কি অতীতে না? আমি কি ইনভেন্ট দিব এখানে, কি ইনভেন্ট দিব নাকি ইনভেন্টেড দিব? কি দিব? ইনভেন্টেড। আমি তোমাকে আবারও বলতেছি, উইথ ক্লোজ এর মাঝে এখানে যে ক্লু গুলা দেয়া আছে, ডিরেক্ট এগুলো বসতে পারে, আবার সেন্টেন্সের প্রয়োজনে তুমি যদি এগুলোকে গ্রামাটিক্যালি চেঞ্জ করার প্রয়োজন হয় তোমার কাছে, তুমি গ্রামাটিক্যালি চেঞ্জ করতে পারবা। এখানে ইনভেন্ট ছিল, আমি তো এখানে ইনভেন্ট দিলে হবে না, কারণ হচ্ছে আমার টেন্সটা চেঞ্জ করতে হবে। এটা তো আর আবিষ্কার করে না, আবিষ্কার করেছিল। মানে এটা কি এখন আবিষ্কার করেছে মার্ক জুকারবার্গ, না অনেক আগে করেছিল? অবশ্যই অনেক আগে করেছিল, মানে অতীতের কাজ হলে তখন ভার্বটা কি করতে হয়, বি টু করতে হয়। তো ইনভেন্ট দিবা নাকি ইনভেন্টেড দিবা? তাহলে দেখো, দো মার্ক জুকারবার্গ ফার্স্ট ইনভেন্টেড ফেসবুক, যদিও মার্ক জুকারবার্গ প্রথমে হচ্ছে এই ফেসবুকটাকে আবিষ্কার করেছিল, ড্যাশ এ ভেরি শর্ট নাম, খুব অল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে
কোন নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থে আমরা কোন প্রিপজিশনটা ব্যবহার করি বলো? উইদিন। কি? উইদিন। তাহলে এখানে দিকে তো কোন প্রিপজিশনটা আছে? উইদিন আছে, তাই না? তাহলে ফেসবুক উইদিন এ ভেরি শর্ট টাইম, উইদিন a very short time, খুব অল্প সময়ের মধ্যে ইট গেইনড, এটা অর্জন করেছিল মাস পপুলারিটি, এটা অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। এখানে বলতে আছে যে যদিও মার্ক জুকারবার্গ প্রথমে হচ্ছে ফেসবুকটা আবিষ্কার করছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে উইদিন আ ভেরি শর্ট টাইম ইট গেইনড মাস পপুলারিটি, এটা হচ্ছে অনেক বিস্তৃত বা অনেক এটা জনপ্রিয়তা অর্জন করেছিল। এখন দেখো, নাও ইট হ্যাজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, বর্তমানে ফেসবুকের 1 বিলিয়নের চেয়ে বেশি কি আছে? সক্রিয় ব্যবহারকারী আছে। ঠিক আছে, একজন মানুষের 2-3টা করে আইডি, বিশেষ করে যে বাংলাদেশের কতগুলা বান আছে, হ্যাঁ আমরা হচ্ছে একটা সময় অনেক আইডি চালাইছি, হ্যাঁ তোমার একজনের 2-3টা আইডি থাকে, স্বাভাবিক থাকতেই পারে। তো এখন দেখো যে ইউজার দেখছো কত সংখ্যা, প্রায় 1 বিলিয়নের চেয়ে বেশি অ্যাক্টিভ ইউজার আছে বর্তমানে। ইট ড্যাশ লাভ এন্ড শেয়ারস, এটা ভালোবাসাকে কি করে বলতো? এই যে ফেসবুকটা কি করে? ভালোবাসাটাকে ছড়িয়ে দেয়। কি দেয়? ছড়িয়ে দেয়। এবং শেয়ারস, এটা ভাগাভাগি করে নেয়। সরু মানে কি? দুঃখ। এই বলতেছে যে ফেসবুক যে প্ল্যাটফর্মটা আছে, এই ফেসবুক ভালোবাসাটাকে ছড়িয়ে দেয়, বিস্তৃত করে দেয়, এবং দুঃখ কষ্ট যেটা আছে এটাকে ভাগাভাগি করে নেয়। তাহলে আমাকে বলো, ছড়িয়ে দেওয়া বা হচ্ছে এটা অর্থে আমরা কোন ভার্বটা ইউজ করি? স্প্রেড ইউজ করি। কি ব্যবহার করি? স্প্রেড। কোথায়? ইট স্প্রেডস, ইট এসে দেখো, ইট স্প্রেডস, এটা কি করে? এটা ছড়িয়ে দেয়। বলো তো কেন এস কেন হয়েছে? কারণ ইট হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস হয়ে যায়। ইটের জন্য কি হয়েছে? স্প্রেডস হয়েছে। এখানে ইট না থেকে দুই দিনে কি হইতো? ডে হইতো, তখন কি হইতো? এখানে কি স্প্রেডস হইতো নাকি শুধু স্প্রেড হইতো? অবশ্যই স্প্রেড হইতো। তো রাইট ফর্মস অফ ভার্ব দেখবো আচ্ছা ক্লাসের গুলাতে আমি ভাঙা হচ্ছে প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস ব্যাখ্যা করে দিছি। হ্যাঁ, তাহলে দেখো ইট স্প্রেডস, এটা হচ্ছে ছড়ায়, লাভ এটা ভালোবাসা ছড়ায়, এন্ড শেয়ারস সরু, এটা দুঃখকে ভাগাভাগি করে নেয়। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, ইট ইজ ড্যাশ, মাঝে মাঝে এই যে ফেসবুকটা এত এত ভালো ভালো জিনিস এটা শুনলাম, কিন্তু এই ফেসবুকটা মাঝে মাঝে স্টুডেন্টরা বা আমরা সবাই কি করি? অপব্যবহার করি। কি করি? এই ফেসবুকটাকে অপব্যবহার করি। তাহলে এই যে অপব্যবহার করা, এটা ইংলিশ কি? মিস ইউজ। এটা ইংলিশ কি? মিস ইউজ। কি? মিস ইউজ। হ্যাঁ, ইংলিশ কি? মিস ইউজ। এখন তোমাকে আমি বলি, এখন আমি দেখবো যে অপব্যবহার করা ইংলিশ হচ্ছে মিস ইউজ। আমি দেখবো যে সেন্টেন্সের প্রয়োজনে এটাকে আমার গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ করতে হয় কিনা। একটু লক্ষ্য করো তো, ইট সামটাইমস ইট ইজ মিসইউজড। ইট বলতে এখানে কাকে বোঝাচ্ছে? ফেসবুককে বোঝাইতেছে। কি বোঝাইতেছে? ফেসবুককে বোঝাইতেছে। হ্যাঁ, তো ফেসবুক বলো, মিসইউজ মানে কি? অপব্যবহার করা। ফেসবুককে অপব্যবহার করে নাকি ফেসবুককে অপব্যবহার করা হয়? কোনটা? অপব্যবহার কি ফেসবুক করে? না, ফেসবুকের কোনো দোষ আছে? ফেসবুকটা তো অপব্যবহার করি আমরা, আমি, তুমি, আমরা, তোমার বন্ধু বান্ধব, যত মানুষ ব্যবহারকারী যারা আছে আমরা হচ্ছে এটার অপব্যবহার করি। কিন্তু ফেসবুক কি অপব্যবহার করে? না। তাহলে সাবজেক্টে যেহেতু ভার্বের কাজটা করতে পারতেছে না, এটা কোন মুডে নিতে হবে? প্যাসিভ মুডে। প্যাসিভ আমরা কিভাবে করি? টেন্স অনুযায়ী অক্সিলারি দিই, এরপরে কি দিই? ভার্বের ভি3 দিই। তো এখানে অক্সিলারি ভার্বটা তোমার দেয়া আছে, জাস্ট তোমার একটা কাজ করতে হবে, ভার্বটা কি করতে হবে? ভি3 করতে হবে। তো এটা মিস ইউজ দিবা নাকি মিস ইউজড দিবা? দেখছো কত সুন্দর করে বুঝাই দিলাম তোমাকে যে সামটাইমস মাঝে মাঝে ইট ইজ মিস ইউজড, এটা মাঝে মাঝে কি হয়? এটা অপব্যবহার করা হয়। এরপরে দেখো, স্টুডেন্টস আর স্পেন্ডিং, তারা অতিবাহিত করতেছে মাস টাইম, অনেক একটা লম্বা সময় তারা অতিবাহিত করে ইন ড্যাশ ফেসবুক ব্যবহার করে তারা একটা লম্বা সময়, একটা দীর্ঘ সময় তারা কি করে? তারা অতিবাহিত করে। কোথায়? ফেসবুক ব্যবহার করে। তাহলে বলো, ব্যবহার করা ইংলিশ কি? ব্যবহার করা ইংলিশ হচ্ছে ইউজ। ব্যবহার করা ইংলিশ কি? ইউজ। তাহলে আমাকে একটু লক্ষ্য করো, আমি দেখবো ব্যবহার করা ইংলিশ হচ্ছে ইউজ। এটার এখন দেখবো এটার গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ করতে হবে কিনা। যদি চেঞ্জ না করতে হয় ইউজই থাকবে, যদি মনে হয় যে এটা চেঞ্জ করতে হবে আমি চেঞ্জ করব। এতটুকু রাইটস আমাকে দিয়ে দিছে। এখন আমাকে বলো, এই যে ইন, রাইট ফর্মস অফ ভার্বের কি বলে? রাইট ফর্মস অফ ভার্বের তুমি রুলস এর মধ্যে পাইছিলা না? ইন মানে কি? একটা প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব আসে, ওই ভার্বটা কি করি আমি? বিয়ন্ড প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি করে দিই, তাই না? তো আমাকে বলো, আমি কি এখানে ইউজ রাখবো নাকি ইউজিং হয়ে যাবে? বলো, কি হয়ে যাবে? ইউজিং হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? এখানে যদি ইন মানে একটা প্রিপোজিশন আছে, দ্যাট মিন্স এই ভার্বটার ভার্ব বেস ফর্ম থাকবে না, বেস ফর্মের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, ইউজিং হয়ে যাবে। তো এই যে দেখো, স্টুডেন্টসরা কি করতেছে? অনেক সময়, অনেক দীর্ঘ সময় তারা অতিবাহিত করতেছে কি? ফেসবুক ব্যবহার করে। এই যে ফেসবুক ব্যবহার করে অনেকটা সময় তারা অতিবাহিত করতেছে, যেটা ইজ ভেরি অ্যালার্মিং, যেটা হচ্ছে খুবই কি? আশঙ্কাজনক, যেটা হচ্ছে খুবই ভীতিকর, যেটা হচ্ছে খুবই বিপজ্জনক ফর দ্য ফিউচার জেনারেশন, যেটা হচ্ছে কি? পরবর্তী যে তোমার জেনারেশন আছে, প্রজন্ম আছে, প্রজন্মের জন্য এটা খুবই আশঙ্কাজনক, ভীতিকর, অ্যালার্মিং। এটা এই যে এত সময় যে স্টুডেন্টরা হচ্ছে ফেসবুক চালাইতেছে, এটা হচ্ছে পরবর্তী জেনারেশনের জন্য ভীতিকর। এরপর লক্ষ্য করো, এই যে অ্যাডাল্টস আর অলসো গেটিং ড্যাশ টু ইট। দেখো,
প্রাপ্তবয়স্ক যারা আছে তারা হচ্ছে এটার দিকে কি হয়ে যেতেছে, আসক্ত হয়ে যেতেছে। কি হয়ে যেতেছে? আসক্ত, তাই না? দেখবা এখন আমি যদি বলি প্রাপ্তবয়স্করা, আচ্ছা এই কথাটা আমি পরে আসি, দেখো আর অলসো গেটিং কি হয়ে যাচ্ছে বলতো, আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে আসক্ত হয়ে যাওয়ার অর্থ কি, এখানে অ্যাডিক্টেড আছে, কি আছে, অ্যাডিক্টেড আছে, হ্যাঁ, অ্যাডিক্টেড টু ইট, হুইচ ইজ কজিং, এই যে দেখো এইখানে কথাটা আসতেছে, আমি যেটা বলতেছিলাম, হুইচ ইজ কজিং মেনি প্রবলেমস ইন দেয়ার ডেস লাইফ। বলতেছে প্রাপ্তবয়স্ক, এখন তো আগে তো যা চালাইতো যুবক পোলাপান, হ্যাঁ, ইয়াং জেনারেশন যারা আছে এরা চালাইতো ছোট ছোট পোলাপান, কিন্তু বর্তমানে এমন একটা সময় এসে দাঁড়াইছে, এডাল্টস যারা আছে, প্রাপ্তবয়স্ক যারা আছে, ওরাও কি করে, ফেসবুক চালায়। প্রাপ্তবয়স্ক যারা আছে ওরাও ফেসবুক চালায়। তুমি লক্ষ্য করবা ইদানিং কেমন একটা অবস্থা হয়েছে যে কিছু কিছু মহিলা আছে দেখবা, ছোট বাচ্চা ওইটা রাখা বিছানার পাশে রেখে দিছে, ওইদিকে কোনো খেয়াল নাই, ছেলের বাচ্চাটা কি পড়ে যেতেছে না কি করতেছে, এদিকে কোনো খেয়াল নাই। উনি আছে কি করার জন্য, রিলস স্ক্রল করা নিয়ে আছে, ঠিক আছে, একটার পরে রিলস তোমার স্ক্রল করতে আছে। তো এইভাবে দেখো অনেক সময় বাচ্চা মানে খাট থেকে পড়ে ব্যথাও পায়। তো এই যে করতেছে, অনেক সময় শুধু মহিলারাই এরকম না, অনেক পুরুষও আছে যারা নিজের কর্মস্থল মানে কাজে যাইবো, কাজ বাদ দিয়ে তিনি কি করতেছে, ফেসবুক চালাইতেছে, হ্যাঁ, রিলস দেখতেছে, ফেসবুকে ভিডিও দেখতেছে। যে এই যে তোমার মূল্যবান সময়টা নষ্ট করতেছে ফেসবুক চালায়, তো এই যে চালায়, যে প্রাপ্তবয়স্ক মানুষগুলা মূল্যবান সময়টা নষ্ট করতেছে, এগুলা তাদের পারিবারিক জীবনে কি করে, তার পারিবারিক জীবনে কি নিয়ে আসে না, কলহ নিয়ে আসে না, বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। এই জন্য এই কথাটাই বলছে যে প্রাপ্তবয়স্করা এখন কি হয়ে যেতেছে, তারা ফেসবুকে এডিক্টেড হয়ে যেতেছে। এই যে এডিক্টেড হয়ে যেতেছে, যেটা এই যে যেটা ইজ কজিং, যেটা সৃষ্টি করতেছে মেনি প্রবলেমস, অনেক সমস্যা সৃষ্টি করতেছে ইন দেয়ার ডেস লাইফ, তাদের কিসের জীবনে সমস্যা সৃষ্টি করতেছে, কলহ সৃষ্টি করতেছে তাদের পারিবারিক জীবনে। তাহলে আমার বলো এখানে পরিবার অর্থে আমরা কি আছে এখানে বলো, এই যে ফ্যামিলি, তাহলে ইন দেয়ার ফ্যামিলি লাইফ, তাদের ফ্যামিলি লাইফ, তাদের পারিবারিক জীবনে তারা কি করতেছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি করতেছে। সো উই শুড বি অ্যাওয়ার, আমাদের সচেতন হতে হবে অফ ইউজিং ফেসবুক। এই যে ফেসবুকটা আছে, ফেসবুক ব্যবহারে আমার সচেতন হতে হবে। ফেসবুক চালাবা, আমরাও চালাই, তুমিও চালাবা, সবাই চালাবে, কিন্তু সেটার জন্য একটা লিমিট থাকে, একটা লিমিটেশন থাকা উচিত, ঠিক আছে। সো আনালে তো যে আমাদের যে জেনারেশন, সামনের জেনারেশন, আমরা প্রাপ্তবয়স্ক যারা আছে সবাই হচ্ছে দেখবো হচ্ছে তোমার মানে খুবই মানে ক্ষতির সম্মুখীন হবো আমরা, ঠিক আছে। তো দেখছোই তো তুমি একদম ভেঙে ভেঙে আমার মনে হয় না তুমি মানে আমি বারবার একটা ভিডিও দিয়েছিলাম, তুমি বাংলাদেশের যেই পার্টি স্টুডেন্ট হও না কেন, তুমি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের নামি দামি যত ভালো কলেজের শিক্ষার্থী তুমি হও না কেন, আমার মনে হয় না যে আজকের এই ক্লাসটা করার পরে অন্তত এই যে উইথ ক্লোজের বোর্ড কোয়েশ্চেনটা সলিউশন করে দিলাম, তোমার এটাতে কোনো সমস্যাই নাই, একদম লাইন টু লাইন এক্সপ্লেনেশন তোমাকে করে দিচ্ছি বাংলা অর্থ সহ, ঠিক আছে। সো আর কত দীর্ঘায়িত করলাম না। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।